আমি যদি দাবি করি যে আমি মুমিন, আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? যারা পরকালে সফলতা অর্জন করবে। এখন যদি আমি আমার ব্যক্তিগত জীবনের দিকে দেখি, আমি যদি আমার সামাজিক জীবনের দিকে দেখি, আমি যদি আমার রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবনের দিকে দেখি, হাজারো এমন কাজ আমার থেকে সংগঠিত হয়, এমন হাজারো খতরনাক কাজের মধ্যে আমি জড়িত হয়ে যাই, যার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়। আদমশুমারিতে যদিও আমার নাম মুমিনের খাতায় আছে, কিন্তু বাস্তবে আমার নাম মুমিনের খাতায় থাকে না। আছে না এমন অনেক কাজ আমরা করি না? আমি সাপোজ কয়েকটা বলবো, আপনারা কোনো দিকে নেবেন না যে আমি কাউকে টার্গেট করে কাউকে উদ্দেশ্য করে বলতেছে কিনা, এটা আপনারা নেবেন না। আমি কয়েকটা দিক উদাহরণ আপনাদেরকে দিয়ে বোঝাবো। 1 নাম্বার ধরেন, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় আল্লাহকে এক বলে ডাকে, আল্লাহর পরিপূর্ণ ইবাদত করার চেষ্টা করে, নিজেকে মুমিনও দাবি করে, কিন্তু নিজের সন্তান হয় না, নিজের সন্তানাদি হয় না। বাবার দরবারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে বালু পড়া আনে, মাজারে গিয়ে তাবিজ আনে, বাবার কাছে সন্তান চায়। বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তানাদি এটা আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান কন্যা সন্তান দেন, আল্লাহ তাআলা যাকে চান দুইটাই দেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে পুত্রও দেন কন্যাও দেন। আল্লাহ তাআলা যদি কাউকে চান তাকে আকীবা, আল্লাহ তাআলা বন্দাও রেখে দেন, কাউকে কোনোটাই দেন না। তাহলে সন্তান দেওয়া এটা কার হাতে? আল্লাহর হাতে। সন্তান দেওয়া কার হাতে? আল্লাহর হাতে। যদি এখন আমি বাবার দরবারে গিয়ে বাবার কাছে বলি সন্তান চাই, আমার সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দেন, ঈমান থাকবে? বলেন। আল্লাহর কুদরত শক্তি, আল্লাহর পাওয়ারের উপর আপনার বিশ্বাস নাই, তাহলে আপনার ঈমানটা কোথা থেকে থাকলো? আমার ঈমান কোথায় আসলো? যদি বাবার দরবারে গিয়ে বাবাকে সিজদা করি, বাবার সামনে গিয়ে যদি মাথা নোয়াই, বাবার সামনে গিয়ে যদি মাথা ঝুঁকাই, বলেন আমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ সিজদার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, অন্য কাউকে সিজদা করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। এমন অনেক পীর সাহেবরা আছে না আমাদের এলাকায়, আমাদের আশপাশে আছে না বিভিন্ন জায়গায়, বেশি দূরে না, আমাদের মাঝপাড়ায় যেয়ে দেখেন, সেখান থেকে বালু বিক্রি করা হয়। এই বালু নিয়ে যাদের যে সমস্যা আছে, এই সমস্যা অসুবিধা দূর করা হয়। সম্পূর্ণ শিরিক। যদি এই বালুর ক্ষমতায়, এই মাজারের ক্ষমতায় যদি কেউ বিশ্বাসী হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। এখানে যে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের কথা বলতেছেন, ওই প্রকৃত মুমিন আর সে থাকবে না। কারণ এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে ইকরাম লেখেন যে মুমিন কারা? কদ আফলাহাল মুমিনুন, এই মুমিন বলেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সমস্ত গুণাবলী, সমস্ত ক্ষমতা, পাওয়ার নিয়ে আল্লাহকে বিশ্বাস করে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এই সবগুলোকে সে সত্যায়ন করে নেয়, এদেরকে বলা হয় মুমিন। তাহলে আমি যদি আমার সন্তানের জন্য বাবার দরবারে যাই, তাহলে আমি আর মুমিন থাকলাম না, অটোমেটিক আমার নাম মুমিনের খাতা থেকে বাদ পড়ে যাবে। ইমানে মুফাসসাল পড়ছেন না? ইমানে মুজমাল, আল্লাহ তাআলা সেখানে কয়েকটি বিষয়ের উপর ইমানের কথা বলেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কথা বলেছেন,
কিতাবুল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন, ফেরেশতাদের উপর ঈমান আনার কথা বলেছেন, আখিরাতের প্রতি ঈমান আনার কথা বলেছেন, হিসাব নিকাশের প্রতি ঈমান আনার কথা বলেছেন। যদি এই কোনো একটির মাঝে যদি আমি নিজের ঈমানকে পরিপূর্ণ না করতে পারি, তাহলে আমি মুমিন হিসেবে আর থাকলাম না, আমার নাম অটোমেটিক মুমিনের খাতা থেকে চলে গেল। আর একটা দিক আসেন, আমি নিজেকে মুমিন মুসলমান দাবি করলাম, আবার বিধর্মীদের অনুষ্ঠান, তাদের বিভিন্ন কার্যক্রমেও আমি শরীক হইলাম, তাহলেও কি আমি মুমিন থাকলাম? প্রকৃত মুমিন আমি হইলাম? আমি মুমিন হইলাম না। ইসলামের শুরু যুগের ঘটনা, হজরতে আব্দুল্লাহ ইবনে সালামা এবং সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন ইহুদি ধর্মের আর একজন ছিলেন নাসারা ধর্মের। ইহুদি খ্রিস্টান দুইজন দুই ধর্মের ছিলেন। তা মুসলমানদের উৎসবের দিন শুক্রবার আর খ্রিস্টানদের উৎসবের দিন হলো শনিবার। তখন তারা গিয়ে রাসূলের কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো আগে খ্রিস্টান ধর্মের ছিলাম, আমাদের উৎসবের দিন তো শনিবার, তা মুসলমানদের উৎসব তো শুক্রবার, শুক্রবার জুমার দিন, নামাজের দিন, জুমার নামাজের দিন, এই দিন নামাজ আদায় করলাম, পাশাপাশি শনিবারে গিয়ে তাদের অনুষ্ঠানেও একটু শরীক হলাম। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে অবশ্যই পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে। আমার নিজের ধর্ম কিছু পালন করলাম, অন্য ধর্ম কিছু পালন করলাম, এটার নাম ইসলাম না। এটার নাম কি? ইসলাম না। এটা বিধর্মী, এটা ইসলাম না। এই জন্য একজন মুসলমান হয়ে কখনো বিধর্মীদের অনুষ্ঠানে শরীক হওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে মুমিনের গুণাবলী বলতে গিয়ে ওখানে আল্লাহ তাআলা একটা কথা বলেন, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলার বান্দা যারা, মুমিন বান্দা যারা, ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা, তাদের একটা গুণাবলী হলো, যখন তারা কোনো অনর্থক অহেতুক কাজ দেখে সেখান থেকে পাশ কেটে চলে যায়। এই আয়াতের তাফসীর, মাররু বিল লাগবি, লাগবুনের কি অর্থ? এখানে হযরত ইবনে আব্বাস, মুজাহিদ সহ বড় বড় মুফাসসিরিনে একরাম সবাই এক ব্যাখ্যা করেছেন যে লাগবুন দ্বারা উদ্দেশ্য হলো আয়াদুল মুশরিকিন, অর্থাৎ এই আয়াতের মধ্যে অনর্থক কাজ দ্বারা উদ্দেশ্য হলো মুশরিকদের যেই উৎসবের দিন আছে, বিধর্মীদের যেই উৎসবের দিন আছে, ওই উৎসবের দিন। তাহলে আমি যদি হিন্দুদের মন্দিরে তাদের উৎসবে যাই, তাহলে আমি কি আর আল্লাহর প্রিয় বান্দা থাকলাম? আমি আল্লাহর প্রিয় বান্দা থাকলাম না, আমি প্রকৃত মুমিন থাকলাম না, আমার নামটা প্রকৃত মুমিন থেকে বের হয়ে গেল। তাদের উৎসবে যাওয়া যায় দুই কারণে। এক নম্বর কারণ হলো, যদি আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে যাই, ইসলামের দাওয়াত দিতে যাই। আর একটা হলো, আমি কোনো প্রশাসনের ব্যক্তিত্ব, আমি সেখানে না গেলে তাদের নিরাপত্তার কাজ হবে না। যদি এরকম দুই সুরত হয়, এই দুই সুরতে তাদের অনুষ্ঠানে যাওয়া যায়, এছাড়া এর বাহিরে আর তাদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না। বাইহাকি শরীফের রিওয়ায়াত, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ولا تدخلوا على المشركين يوم عيدهم فإن السخطة تنزل عليهم। যে বিধর্মীদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের, হিন্দুদের উৎসবের সময় তাদের ওইখানে প্রবেশ করো না, কারণ তাদের ওখানে আল্লাহর সাথে শিরিক করা হয়। আল্লাহর সাথে যখন শিরিক করা হয়, আসমান জমিনে কম্পন সৃষ্টি হয়ে যায়, আসমান জমিন ধরে কাঁপতে থাকে, কারণ এই পৃথিবীর সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, আল্লাহর হাতে।
সুতরাং যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয়, অন্য কোনো মাবুদের পূজা করা হয়, উপাসনা করা হয়, সেখানে সব সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতে থাকে। ফাইন্নাস সুখতাতা তানজিলু আলাইহিম, সব সময় আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হইতে থাকে। এখন আমি মনে করতে পারি, হুজুর আমি তো গেছি, আমি যাওয়ার পরে তো দেখি নাই কোনো গজব নাজিল হইতে, আমি তো এখনো বেঁচে আছি। আরে ভাই, এটা বুঝ না। আসল বুঝ হলো আমি একজন মুমিন, মুমিনের ইমানের নূর ছলক হয়ে যাওয়া, ইমানের নূর চলে যাওয়া, এটাই হলো একজন মুমিনের সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় বিপদ। আমার নিজের ইমানের নূর চলে যাওয়া, আমার ইমানের পাওয়ার চলে যাওয়া, আমার প্রকৃত মুমিন থেকে আমি বের হয়ে যাওয়া, এর চেয়ে বড় ক্ষতি একজন মুমিনের আর হইতে পারে? আর হইতে পারে না। এই জন্য আমাদের বোঝার বিষয় যে আমরা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে আমরা শরীক হওয়ার চেষ্টা করব না। আর একটা দিক বলি, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, যে তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই যেখানে যেভাবে থাকো, আল্লাহ তাআলা সব সময় তোমাদের সাথেই থাকেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে বলতেছেন, হে আমার রাসূল, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন এসে তোমার কাছে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো যে আল্লাহ তাআলা একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো বান্দা আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়। তাহলে সব জায়গায় আছেন কে? আল্লাহ তাআলা। কোনো মানুষ থাকতে পারবে সব জায়গায়? আপনি এখন আছেন খাপাড়ায়, আপনি ইচ্ছা করলে কি এখন মাছপাড়ায় থাকতে পারবেন? পারবেন না। আপনি ইচ্ছা করলে এখন বাহাদুরপুর থাকতে পারবেন না। তাহলে এই গুণটা কার? আল্লাহ তাআলার গুণ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা যেগুলো মানুষের সামনে প্রকাশ্য এগুলো আল্লাহ তাআলা দেখেন, আর যেগুলো মানুষের সামনে অপ্রকাশ্য গায়েব এগুলো আল্লাহ তাআলা দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন এবং সব কিছু আল্লাহ তাআলা দেখেন। তাহলে সব কিছু দেখা এবং সব কিছু শোনা, সব জায়গায় থাকা, এই সিফাতটা, গুণটা কার? আল্লাহ তাআলার গুণ। এটা যদি আমি কোনো মানুষের সাথে লাগাই, আমি যদি কাউকে হাজির নাজির মনে করি, আমি যদি কাউকে হাজির নাজির মনে করি যে আল্লাহ ছাড়া রাসূলও হাজির নাজির, সব জায়গায় আসে, সব জায়গায় দেখে, সব কিছু শোনে, তাহলে আমার ঈমান থাকবে? বলেন, আমার ঈমান শেষ হয়ে যাবে। কারণ এই গুণটা কার? আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণ এমন গুণ, এটা কোনো মানুষের সাথে কিঞ্চিত পরিমাণও লাগতে পারে না। যেইভাবে যেই কাইফিয়াতে আল্লাহর গুণটা আছে, ওই গুণটা যদি ওই কাইফিয়াতে কোনো মানুষের সাথে লাগানো হয়, সাথে সাথে ঈমান চলে যাবে। তাহলে এবার বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলাই সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব জায়গায় আল্লাহ থাকেন। তাহলে আমি যদি এই মনে করি যে আমি যেখানে দুরূদ পড়বো, যেখানে দাঁড়াবো সেখানে রাসূল চলে আসবে, যদি এই চিন্তা আমি করি যে আমি এখানে দাঁড়ায় দুরূদ পড়তেছি, রাসূল আমার দুরূদের সামনে চলে আসতেছে, এই চিন্তা যদি আমি করি, তাহলে আমার ঈমান থাকবে? বলেন, আমার ঈমানের মাঝে ত্রুটি আসবে না? অনেক জায়গায় দেখবেন কিয়াম হয়, এই মাসালাটা আমাদের জানা দরকার। কিয়ামের মাসালা হলো যে একজন মানুষ যদি এই মনে করে দাঁড়ায় যে আমি এখানে দুরূদ পড়তেছি আর রাসূল আমার দুরূদ এসে শুনতেছে, রাসূল চলে আসার কারণে রাসূলের সম্মানে আমি দাঁড়াই গেছি, যদি এই মনে করে কেউ দাঁড়ায় যায়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ এই আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, সব জায়গায় থাকা, সব কিছু শোনা, এটার গুণ কার? সিফাত কার? এই সিফাতটা আল্লাহ তাআলার সিফাত, এটা কোনো রাসূলের সিফাত না। রাসূল বলছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ, শুধু এতটুকু যে আমার প্রতি ওহী নাজিল হয়।